রিদিশার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা অচেনা নাম্বার থেকে মেসেজ আসে। সে ফোনটা হাতে নিয়ে মেসেজ ওপেন করতেই শকড হয়ে যায়। তারই পার্সোনাল কিছু ছবি, সাথে আরো বেশ কিছু নোংরা ছবি তার কাছে পাঠানো হয়েছে। কিছুক্ষণ পর সেই নাম্বার থেকে আরো একটা ভয়েস মেসেজ পাঠানো হয়, তোমার এসব গোপন ছবি ভাইরাল করে দিলে কেমন হয় রিদিশা? কিন্তু আপাতত আমি সেটা করব না, তুমি দেখতে কিন্তু সেই, তাই ভাবলাম একটু এনজয় তো করাই যায়। রিদিশার মনে পড়ে কিছুদিন আগেই রাস্তা দিয়ে আসার সময় একজন ছিনতাইকারী তার ফোনটা চুরি করে নিয়েছিল। মোবাইল ফোনটি বেশ দামি ছিল, এ কারণে সে কাউকেই ফোন হারানোর ব্যাপারটা বলার সাহস পায়নি। তার মানে এই ছবিগুলো তার ওই ফোন থেকেই কেউ পেয়েছে। রাতে দুশ্চিন্তায় ওর ঘুম আসছে না, এমন সময় আবার অপর পাশ থেকে মেসেজ আসে, দেখো রিদিশা, কাল সকালে আমার পাঠানো ঠিকানায় চুপচাপ চলে আসবে। তোমাকে যে ঠিকানাটা পাঠিয়েছি সেই বিল্ডিং এর দোতলায়। কোন রকম এদিক সেদিক করার চিন্তা করলে তোমার ছবি দিয়ে বানানো অশ্লীল ডকুমেন্টস কোথায় কোথায় যে রেখেছি সব ভাইরাল করে দেব। রিদিশা শোয়া থেকে উঠে বসে, তারপর সেও টাইপ করে, আচ্ছা আমি চলে আসবো, প্লিজ তবু ভাইরাল করবেন না। পরের দিন ছেলেটার পাঠানো ঠিকানায় কলিং বেল বাজতেই ছেলেটা দরজা খুলে চারিদিকে নজর দিয়ে দেখে নেয়। তারপর এক টান দিয়ে রিদিশাকে ঘরের ভেতর টেনে নেয়। রিদিশাকে ধাক্কা দিয়ে ফেলে ছেলেটা নিজের শার্ট খুলে নেয়। তারপর রিদিশার কাছাকাছি আসতেই সে একটা চাকু ছেলেটার পেট বরাবর ধরে। ছেলেটা ভয়ে চমকে উঠে, আরে তুমি কি করছো? এই চাকুটা কোথায় পেয়েছো? এই সাবধানে সাবধানে, ঢুকে যাবে। ছেলেটা ভয় পেতে থাকে। তুই ভেবেছিস আমি অসহায়? তুই যা বলবি আমি তাই করব? দরকার হলে তোকে মেরে ফেলে আমি নিজেই শেষ হয়ে যাব। রিদিশা দৌড়ে দরজার কাছে গিয়ে দরজা খুলে দেয়। ছেলেটি পিছিয়ে দৌড়ে এসে দেখে পুলিশ দাঁড়ানো। সে আরো ভয় পেয়ে যায়। তখন পুলিশ অফিসার এসে ছেলেটার কলার চেপে ধরে বলে, তুই কি ভেবেছিস পৃথিবীতে তুই একাই স্মার্ট? আমি একজন পুলিশ অফিসার, আর যাকে তুই ব্ল্যাকমেইল করেছিস এই রিদিশা আমার কাজিন। কাল ও আমার কাছে এসে সব খুলে বলেছে। তুই আমার বোনের ব্যক্তিগত ছবি ভাইরাল করতে চেয়েছিস, নে এবার ভাইরাল কর। ছেলেটা বারবার রিদিশা ও পুলিশ অফিসারের কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু অন্য পুলিশ অফিসারটি তার কলার চেপে ধরে নিয়ে যায়। ভাইয়া দেখো, এই যে আমার ফোন। চোরটা আবার ফোনটাকে চার্জও দিয়ে রেখেছে। তোর ভাগ্য ভালো বলে এ যাত্রায় তুই বেঁচে গেছিস, কিন্তু দামি ফোন বলে তুই একটা জিডি করলি না। এটা কতটা জরুরি ছিল জানিস? মোবাইল ফোনে পার্সোনাল কোনো ছবি বা ভিডিও রাখা ঠিক না। রিদিশা নিজের ভুল বুঝতে পেরে ভাইকে কৃতজ্ঞতা জানিয়ে বলে, আমি আর কোনোদিন এই ভুল কাজ করব না ভাইয়া। আমাদের যে কারো জীবনেও এ ধরনের ঘটনা ঘটে যেতে পারে, তাই এ ধরনের দুর্ঘটনা ঘটার আগেই আমাদের মোবাইল ফোন ব্যবহারে আরো সচেতন হতে হবে। নিঃসন্দেহে মোবাইল ফোন আমাদের প্রাত্যহিক জীবনকে অনেক সহজ করে দিয়েছে, কিন্তু এর ভুল ব্যবহার আমাদের জীবনকে অনেক দুর্বিষহ করে তুলতে পারে।